সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি বিদ্যুৎ কুমার নন্দী, সহকারী শিক্ষক, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি থেকে আলোচনা করব। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজ প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আলোচনা করার আগে আমি দ্বিপদী রাশি নিয়ে একটু আলোচনা করি। দ্বিপদী রাশি কি? দুটি পদের সমন্বয়ে যে বীজগাণিতিক রাশি গঠিত হয় তাকে দ্বিপদী রাশি বলা হয়। দ্বিপদী রাশি উদাহরণ হিসেবে আমরা দিতে পারি অনেকগুলো উদাহরণ, যেমন a প্লাস বি, a minus b, 1 plus x, 1 plus y, 1 minus y, a square minus b square, a square plus b square ইত্যাদি অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। এখন এই দ্বিপদী রাশিগুলোর মধ্যে থেকে আমি একটি রাশিকে দিচ্ছি, সেটি 1 plus y। এই 1 প্লাস ওয়াই দ্বিপদী রাশিটিকে 1 প্লাস ওয়াই দ্বারা ক্রমাগত গুণ করলে আমরা পাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস ওয়াই হোল কিউব, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইত্যাদি। 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, অর্থাৎ 1 প্লাস ওয়াই n সংখ্যকবার গুণ করলে হবে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। এখানে n ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3 ডট ডট ইত্যাদি অঋণাত্মক সংখ্যাগুলো n এর মান হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা 1 প্লাস ওয়াই এর বিভিন্ন ঘাতের জন্য যে দ্বিপদী বিস্তৃতি কেমন হয় সেটা একটি ছকের মধ্যে দিয়ে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন এই ছকের মধ্যে দেখব 1 প্লাস ওয়াই এর বিভিন্ন ঘাতের বিস্তৃতি। n ইজ ইকুয়াল টু 0 হলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। n ইজ ইকুয়াল টু 1 হলে 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই। n ইজ ইকুয়াল টু 2 হলে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। n ইজ ইকুয়াল টু 3 হলে 1 plus y whole cube is equal to 1 plus 3y plus 3y square plus y cube। and is equal to 4 হলে 1 plus y whole to the power 4 is equal to 1 plus 4y plus 6y square plus 4y cube plus y to the power 5। এভাবে n is equal to 5, n is equal to 6, n is equal to 7 হলে
1 plus y to the power 5, 1 plus y to the power 6, 1 plus y to the power 7, এই রাশিগুলো বিস্তৃতি হবে 1 plus 5y plus 10y square plus 10y cube plus 5y to the power 4 plus y to the power 5, 1 plus 6y plus 15y square plus 20y cube plus 15y to the power 4 plus 6y to the power 5 plus y to the power 7, 1 plus 7y plus 21y square plus 35y cube plus 35y to the power 4 plus 21y to the power 5 plus 7y to the power 6 plus y to the power 7. সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা হয়তো এই মুহূর্তে ভাবতেছ যে এগুলো গুণ করলে যেগুলো হয় এই রাশি কি হবে সেটা বুঝবো কিভাবে। আসলে সময় স্বল্পতার কারণে আমি এখানে গুণ করে দেখাতে পারিনি। তোমরা বাড়িতে বসে গুণ করে দেখবে, 1 plus y 5 বার গুণ করলে দেখবে এই রাশি পাবে, 1 plus y 6 বার গুণ করলে এই রাশি পাবে, 1 plus y 7 বার গুণ করলে এই রাশিটি পাবে। এখন এই 1 plus y এর বিভিন্ন ঘাতের যে বিস্তৃতিগুলো সাজানোর কারণে একটি ত্রিভুজ আকৃতি পেয়েছে। একটি কি আকৃতি পেয়েছে? ত্রিভুজ আকৃতি পেয়েছে। উপরে এখানে যে দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের সহগ, যেমন y সহগ 2, y সহগ 3, y স্কয়ার সহগ 3 ইত্যাদি, যে বিভিন্ন ঘাতের সহগ রয়েছে, এই সহগগুলোকে বলা হয় দ্বিপদী সহগ। দ্বিপদী সহগ। এই দ্বিপদী সহগগুলোকে আবার নিচের একটি ছকের মাধ্যমে সাজিয়ে দেখানো হলো। 1 plus 1 plus 1, 1 plus 2 plus 1, 1 plus 1 plus 3 plus 3 plus 1, 1 plus 4 plus 6 plus 4 plus 1, 1 plus 5 plus 10 plus 10 plus 5 plus 1, 1 plus 6 plus 15 plus 20 plus 15 plus 6 plus 1, 1 plus 7 plus 21 plus 35 plus 35 plus 21 plus 7 plus 1। তাহলে উপরের বিস্তৃতি থেকে আমরা নিচে ছকের মাধ্যমে কি দেখালাম, তার বিভিন্ন y এর বিভিন্ন ঘাতে সহগগুলোকে সাজিয়ে লিখলাম। এটিও একটি ত্রিভুজ আকার ধারণ করে। এটি কি আকার ধারণ করে? ত্রিভুজ আকার ধারণ করে। এই পদ্ধতিটি সর্বপ্রথম ব্লেস প্যাস্কেল প্রয়োগ করেন বলে তার নাম অনুসারে প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত। প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত। এই প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি সহজে আমরা করতে পারি। এই বিস্তৃতিগুলো লক্ষ্য করলে দেখা যায় বারবার গুণ করতে হয়, তারপরে সব বেরিয়ে আসে। কিন্তু প্যাস্কেলের ত্রিভুজের ক্ষেত্রে এরকম এত সময় লাগবে না, তার চেয়েও কম সময়ে হতে পারে। আমরা একটু খেয়াল করলে দেখব প্রত্যেকটি রাশিতে শুরুতে এবং শেষে 1 রয়েছে। প্রত্যেকটি রাশি বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের সহগ ছাড়া কি রয়েছে? 1 1। তাহলে আমরা একটু দেখি প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে বিভিন্ন রাশির সহগ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। একটু খেয়াল করে দেখো, 1 প্রথম n = 0 জন্য এখানে 1 হয়েছে, 1 দ্বিতীয় বা n = 1 এর জন্য 1 plus 1। এখানে প্রথম 1 থেকে দুদিকে 1 আসলো, কারণ প্রত্যেকটি রাশির শুরু এবং শেষ হচ্ছে 1 দিয়ে। এবার তৃতীয়ত আসো, n = 2 হলে 1 প্রথম পদ 1, দ্বিতীয় পদ আসলো কত? 2। কীভাবে এই 2 আসলো?
একটু লক্ষ্য করলে দেখি এই 1 প্লাস 1 2 প্লাস তৃতীয় পদ 1। এখানে একটু লক্ষ্য করলে দেখব প্রথম পদ 1, তৃতীয় পদ হচ্ছে 3। কিভাবে? পূর্ববর্তী বিস্তৃতির 1 এবং 2 যোগ করলে 3, 2 এবং 1 যোগ করলে 3 এবং সর্বশেষ 1। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 4। কীভাবে 4 হলো? পূর্ববর্তী বিস্তৃতির দুটি পদ 1 এবং 3 যোগ করলে 4, 3 এবং 3 যোগ করলে 6, 3 এবং 1 যোগ করলে 4 আর সর্বশেষ 1। এভাবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা সহগগুলো নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমাদের 1 প্লাস ওয়াইকে বারবার গুণ করে সহগ নির্ণয় করার প্রয়োজন হয় না। আমরা এখান থেকে একটি রাশি বের করে দেখি কি হচ্ছে। 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু এর সহগগুলো হচ্ছে 1, 6, 15, 20, 15, 6, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি সবগুলো আমরা এখন দেখাই। তাহলে প্রত্যেকটি রাশির বিস্তৃতি শুরুতে 1 লিখলাম, প্লাস উপরে 1 প্লাস ওয়াই হোল টু দি 7 এর উপরের রাশি হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। এই রাশির বিস্তৃতি থেকে 1 প্লাস 6 যোগ করে হলো কত? 7 প্লাস 6 এবং 15 যোগ করা হলো কত? 21। 15 এবং 20 যোগ করা হলো কত? 35। 20 এবং 15 যোগ করা হলো কত? 35। 16 এবং 6 যোগ করা হলো কত? 21। 6 এবং 1 যোগ করা হলো কত? 7 প্লাস 7 আর সর্বশেষ সংখ্যাটি কত? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 থেকে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি ওয়াই এর বিভিন্ন ঘাতে সহগ নির্ণয় করেছি অতি সহজে। শুরুতে 1, পূর্ববর্তী বিস্তৃতির 1 এবং 6 যোগ করে 7, 6 এবং 15 যোগ করে 21, 15 এবং 20 যোগ করে 35, 20 এবং 15 যোগ করে 35, 15 এবং 6 যোগ করে 21, 6 এবং 1 যোগ করে 7 এবং সর্বশেষ কত সংখ্যাটি ওয়াই এর ঘাতের সহগ কত? 1। তাহলে 1 প্লাস ওয়াই এর বিভিন্ন ঘাতের সহগ নির্ণয়ের জন্য 1 প্লাস ওয়াইকে বারবার গুণ করে দেখাতে হবে না। এই প্যাসকেল ত্রিভুজের সাহায্যে অতি সহজে আমরা সহগ নির্ণয় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্যাসকেল ত্রিভুজের সাহায্যে ত্রিভুজ বিস্তৃতি নির্ণয় করা সহজ, তবে দুর্বলতা আছে এই কৌশলের। দুর্বলতা হচ্ছে কি? একটি রাশির যে ঘাত জানতে চাইব, যে ঘাতের বিস্তৃতি জানতে চাইব, তার পূর্ববর্তী ঘাতের বিস্তৃতি দেয়া থাকতে হবে, তবে আমরা পরবর্তী ঘাতের বিস্তৃতি নির্ণয় করতে পারব। এবং ওয়াই এর যে কোনো একটি ঘাতের সহগ নির্ণয় করতে হলে তার পূর্ববর্তী বিস্তৃতির দুটি ঘাতের সহগ জানা থাকতে হবে, তবেই ওয়াই এর বিভিন্ন পরবর্তী
রাশি ওয়াইয়ের বিভিন্ন ঘাতের সহগ নির্ণয় করা যাবে। এখান থেকে তাহলে সহজে কিন্তু কোনো একটি রাশির বিস্তৃতি ওয়াইয়ের ঘাত সহজে নির্ণয় করা যায় না। তাই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আরও একটি দ্বিপদী উপপাদ্য অর্থাৎ আরেকটি সূত্র রয়েছে, সেটি আমরা পরবর্তীতে আলোচনা করে কীভাবে আরও সহজে বিভিন্ন রাশির বিভিন্ন ঘাতের সহগ নির্ণয় করা যায় তা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটি দেখেছ, শুনেছ। যেহেতু এটি তোমাদের জন্য নতুন টপিকস, তাই তোমরা বাড়িতে বসে আরও কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি তোমরা প্যাসকেলের ত্রিভুজের সমুদয় অবস্থা জানতে পারবে, বুঝতে পারবে। পরবর্তীতে তা প্রয়োগ করে নতুন সমস্যার সমাধান করতে পারবে। সকলের শারীরিক, মানসিক ও সর্বাঙ্গীন সুস্থতা ও মঙ্গলময় জীবন কামনা করে আজকে মতো আমি বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।